আহ, এটা পতিত সরকারের রেখে যাওয়া একটা রাস্তা, যে রাস্তা দিয়া এই কোনো কারণে চারাবাড়ি ঘাটের রাস্তাটা যদি বিঘ্নিত হয় তাহলে সকল মানুষ 3-4 লক্ষ লোক এই একটা ভিডিও করছে এই রাস্তাটা এই দেখেন এই যে এখানে এই রাস্তা দিয়ে প্রতিদিন লক্ষাধিক লোক যাতায়াত করে। এখন সন্ধেবেলা একটু ভিডিওটা করছি। এই দেখেন মানুষের যাতায়াত, এখানে গাড়ি প্রচুর গাড়ি চলে। অবশ্য এই ভিডিওটা ফেসবুকে ছেড়ে দিম গাদা, বুঝছস, না করতেছি। তো এইখানে প্রতিদিন লক্ষাধিক লোকের যাতায়াত। এইখানে আপনার রাষ্ট্রের সরকারি বিভিন্ন দপ্তরের লোকজন আছে, পুলিশ আছে, লয়ার আছে, ইউনিভার্সিটির শিক্ষক আছে, মাদ্রাসা আছে, স্কুল কলেজ, কলেজের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী এখানে আছে। তাদের এই দিক দিয়ে এই রাস্তা দিয়ে চলতে হয়। এই পতিত সরকার একজন পীর ছিল, মোটা পীর, কি নাম যেন, এমপি ছিল যে গাদা, সানু এমপি। তো পতিত সরকারের সানু এমপি, সে এই 17 বছরে দেখি নাই কাজকাম করতে, টুকটাক কাজ করেছে আর টাকা পয়সাগুলো নিজের পকেটে ভরেছে, যে কারণে এই রাস্তাঘাটগুলোর এই অবস্থা। তো একটু সামনে গেলে এই যে দেখছেন বেবিটা চলে আসছে, সিএনজিটা। এই রাস্তায় অসংখ্য চলে, আপনার অটো রিক্সা চলে। তো তারা খুব কষ্ট করে চলে। আর কদিন পরে এখানে বন্যা হলে এই রাস্তাটা পানির নিচে ডুবে যাবে, মানুষের চলতে অবর্ণনীয় কষ্ট। অথচ এই দিক দিয়ে রাস্তার ওইদিকে একটা মাদ্রাসা রয়েছে, 2টো মসজিদ রয়েছে। যদি কোনো কারণে, যেটা বলছিলাম, ওইদিকে যদি চারাবাড়ির ঘাটের রাস্তাটা বিঘ্নিত হয় তাহলে এই রাস্তা দিয়ে পশ্চিম টাঙ্গাইলের 4 লক্ষ লোকের যাতায়াত করতে হয়। গাড়িগুলো তখন এদিক দিয়ে গিয়ে ফতেপুর দিয়ে বেরিয়ে শহরে ঢুকে। তো মন চাইলো যে সন্ধ্যা ঘনিয়ে আসছে, সূর্য অস্ত যাচ্ছে, তো মনে হলো, হ্যাঁ কেমন আছো? কালকে আসছি, আগামীকালকে চলে যাব। এটা এসডিএস থেকে উত্তর দিকে আর কি কানেক্টিং একটা রোড। প্রচুর দেখেন দর্শক, প্রচুর গাড়ি। এটা একটা টি স্টল, অনেক রাত পর্যন্ত এটা চলে। দেখুন এখানে অনেকগুলো ট্রাক, একটা ট্রাক স্টেশনের মতো। এটা হচ্ছে এসডিএসের আপনার, এই যে নতুন করে ওয়াল উঠিয়েছে, ভেতরে নাকি শুনছি অনেক কর্মযজ্ঞ চলছে, তারা এটাকে করবে, ইন্ডাস্ট্রি করবে। হোক, ইন্ডাস্ট্রি হলে দেশের এলাকার উন্নতি হবে। কিন্তু গোসা হচ্ছে যে এই সামনেই কিছু দূর গেলে দলেশ্বরী নদীর উপরে ব্রিজটা ছিল। সানু এমপি যেবার এমপি হলো সেইবার ব্রিজটা ভেঙে গেল, এবং সানুর দুর্ভাগ্য, সানু মানে সানোয়ার, ওই কাওয়াকাদের যাকে চৌড়িয়েছিল, থাপড়িয়েছিল, সেই সানোয়ার। তো বাস্তবতা হচ্ছে যে সে কোনো কাজ করে নাই পশ্চিম টাঙ্গাইলে। কেন করে নাই সেই জানে।
এই যে দলেশ্বরী যে সামনে একটু সামনে যাই, ব্রিজটা একটু আগে গিয়েছিলাম, ব্রিজটা দেখলাম বেশ ইটের সোলিং টোলিং দিয়ে নদীকে কিছুটা ধমক দেওয়া হয়েছে। পানি আসার আগেই এবার নদীর স্রোতকে কিছুটা থামিয়ে দেওয়া হয়েছে, মানে শাসন করা হয়েছে, এটা ভালো। তো পতিত সরকার যাওয়ার পরে এটাকে শাসিয়ে দিল, এটা খুব ভালো। তার মানে বোঝা যাচ্ছে যে আগামী দিনে যারা যারা এই সে শাসন বলবো না, যারা সেবা করতে চান, সেবার মানসিকতা নিয়ে এত কেউ আসে না। ক্ষমতায় যারা আসে সবাই শাসন করার ইচ্ছা নিয়ে আসে, অভিপ্রায় নিয়ে আসে, শোষণ করার মতো ওরকম শক্তি সাহস নিয়ে তারা বেরিয়ে যায় এবং শুধু শাসন নয়, শোষণ করতে থাকে। তো বোঝা যাচ্ছে আগামী দিন যদি কোনো শাসন করার সরকার না এসে যদি সেবক হিসেবে আসে, তাহলে এটা ভালো হবে এলাকার জন্য একটা সুখের বিষয় হবে। আমরা দর্শক দেখুন, ওই সামনে যে সেতুটার কথা বলছিলাম, ওইটা একটু সামনে, ওই যে সেতুটা দেখা যায়। আমি আর এত দূর গেলাম না, এখানে শেষ করে দিব ভাবছি। এই হচ্ছে পশ্চিম টাঙ্গাইলের অবস্থা। এটা তো একটার কথা বললাম, আর তাকে কিছু প্রিয় বন্ধুগণ দেখেন, এই যে এইগুলো সব পুকুর ছিল, এগুলোকে মাটি টাটি ফেলে, কিছু পুকুর রয়েছে, কিছু মাটি ফেলে সমান করা হয়েছে। এগুলো নাকি করা হবে, আপনার ইন্ডাস্ট্রির জন্য তৈরি করা হচ্ছে। খুব ভালো, যদি হয় আর কি, করতে পারে যদি সেরকম। এটা তো শুনছি চায়নারা নিয়েছে। পাশাপাশি তো লোকাল যারা সরকারের দায়িত্বপ্রাপ্ত হন, ইলেকটেড হন অথবা জোরপূর্বক হন, তাদেরও তো ভূমিকা থাকে, তাদের মন মতো এগুলো হয়। তো ভালো হবে যদি এরকম কেউ আসে, যে এলাকার হোক, এলাকার চেহারাটা যদি একটু বদলায়, এটা খুব ভালো, এটা সুখবর। তো অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন, ভালো লাগবে আপনারা লাইক কমেন্ট করে সাথে থাকবেন। প্রিয় বন্ধুগণ, আপনারা অনেক ভালো থাকবেন, এই আশীর্বাদ রইল। ধন্যবাদ আপনাদেরকে।